হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। ক্রেজি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আজকের সত্যি ইন্টারেস্টিং কিছু দেখাবো। এর আগে আমরা আর্ডিনো কোডিং করা শিখছি, তাও আর্ডিনো অ্যাপ দ্বারা, নাকি? তো আজকের আর্ডিনো অ্যাপ নাও, অন্য কিছু দিয়া প্রোগ্রাম করা শিখাবো। আমার মনে হয়েছে যে আর্ডিনোর থেকে এইখানে যদি তুমি প্রোগ্রাম শেখো বা এইখান দিয়ে যদি প্রোগ্রাম করো, তো তুমি অনেক সহজে এবং অনেক তাড়াতাড়ি করতে পারবে। বাস ওইখানে করতে হইতো কি, একটা সিম্পল প্রোগ্রাম করার জন্য অনেকগুলো লাইন লিখতে হতো, এবং এছাড়া কিওয়ার্ড ছিল, কি ডিটেকটিভ ল্যাঙ্গুয়েজ ছিল, যেখানে যে জায়গায় তোমার ক্যাপিটাল লেটার ওই জায়গায় ক্যাপিটাল লেটার দরকার হইতো। তো এই কিছু ঝামেলা আছে আর্ডিনোর ভিতরে, কিন্তু এইখানে এইখানে ওই সব কোনো ঝামেলা নেই। অ্যাপটা হলো এই যে দেখো গাইস, পিক্টোব্লকস। তো এই অ্যাপটির মাধ্যমে আমরা গ্রাফিক্যালি আর্ডিনো প্রোগ্রাম করতে পারি, ঠিক আছে? তো আজকের এই জিনিসটাই দেখাবো যে আসলে কিভাবে আমরা পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা অ্যাপের ভিতর চলো। তো গাইজ, এখন আমাদের কি করতে হবে, বাস আর্ডিনোর সাথে কানেকশন করতে হবে। এবং এই যে এলইডি আছে, এটি আমরা কত 12 নাম্বার পিনে দিই, কেননা 13 নাম্বার পিনে কিন্তু একটা প্রোগ্রাম আছে, যার কারণে অবরত ব্লিঙ্ক করতেছে। তো চলো, এবারে আমাদের কাজ হলো প্রথমে বোর্ড সিলেক্ট করা, আর্ডিনো, দেন কানেকশন। ওকে, তো এবারে এইখানে আর্ডিনো আনতে হবে। দেন আমাদের আসল কাজ কি, সেট ডিজিটাল পিন আউটপুট হাই। সেট ডিজিটাল পিন 30 আউটপুট হাই। ওকে, তো আমরা এই যেখানে 12 করে দিই, বাস 12। এখন সময় লাগবে না, একটা সময় তো সেট করা লাগবে। যে আমরা যখন তোমার আর্ডিনোতে কোডিং করছি, তো তখন ওইখানে কিন্তু একটা সময় ব্যবহার করছি, যেটা মিলি সেকেন্ডে তোমার সেট করা থাকে। তো এখন এইখানে একটা সময়ের জন্য তোমার কন্ট্রোলে যাইতে হবে। কন্ট্রোলে গিয়ে দেখো ওয়েট, কত ইজি ল্যাঙ্গুয়েজে লেখা আছে, খেয়াল করো। ওয়েট 1 সেকেন্ডস সেকশন, যাই হোক, সরি। দেন এই হয়ে গেল, বাস এলইডিটা অন হবে, হাই। ঠিক আছে, তো এইখানে আমাদের ডুপ্লিকেট লাগবে, ডুপ্লিকেট। ওকে, তো এইটা প্রথম যখন হাই থাকবে, দেন অবশ্যই লো হইতে হবে, লো। ওকে, আপাতত আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। বাস এইখান দিয়ে শুরু হবে, এইখান দিয়ে শেষ হয়ে যাবে। বাট এটা তো আমাদের সাইজে একটা সার্কেলের মতো ঘুরবে, নাকি? এই হাই লো হাই লো হাই লো, এভাবে তো এলইডি ব্লিঙ্ক করতেই থাকবে অনবরত। তো অনবরত করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফরএভার ব্লক দিতে হবে। দেন আমাদের প্রোগ্রাম প্রায় শেষ, প্রায় শেষ। বাস দেখো এইখানে একটা গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা পূরণ করতে হবে। কিভাবে? এই যে এইটার মাধ্যমে, বাট এইটা এখন আসতেছে না। তো এইখানে কি করা যায়, তুমি যেই আপলোডে ক্লিক করবা, অমনি তোমার এই লুপটা এইখানে চলে যাবে। দেখো, আমাদের প্রোগ্রাম কিন্তু অলমোস্ট ডান। বাস এইটুকু দিয়ে আমরা অতটা কাজ করতে পারি। দেন ও আচ্ছা, আপলোড তো এখনো করা হয় নাই, তো আপলোড করি, দাঁড়াও। আপলোড হয়ে গেছে গাইজ, দেখো এলইডিটা কিন্তু জ্বলা শুরু করে দিছে। দেন আমরা চাইতেছি যে আরো
সোলো করে দিতে। তো ওইখানে যেমন করতাম সোলো করার জন্য এখানেও বাস ওই একই জিনিস 5 5 দেন আপলোড। দেখো এটা এলইডি ব্লিঙ্কের স্পিড আরো স্লো হয়ে যাবে। যেহেতু এটা ডিস্কো এলইডি যার কারণে একটু গিরগিটির মতো রং বদল অবশ্যই করবে। দেন চলো এবার আমরা অনেক ফাস্ট করে দিই। তো ফাস্ট করার ক্ষেত্রে কি করতে হবে, 0.5 0.5 আপলোড। দেখো ফাস্ট হচ্ছে, আমরা আরো ফাস্ট করবো, আমরা আরো ফাস্ট করতে চাই। দেখেন আমরা 10 করে দিই এবং এবার দেখো গাইস কত ফাস্ট হয়, ব্যাস খেয়াল করবো। তো এই যে আশা করি আমি বুঝাইতে পারছি যে আর্ডিনো থেকে প্রোগ্রাম করা এবং পিক্টোব্লক থেকে প্রোগ্রাম করা অনেকটা এক, বাট এইখানে সহজ, একই কাজ, এইখানে সহজ ওইখানে একটু কঠিন, এইখানে গ্রাফিক্যাল আর ওইখানে এই খুবই কঠিন। সো এর থেকে অ্যাডভান্স ভিডিও অবশ্যই পাবা। তো একটু ওয়েট করো, আর প্রথমে এইটা বোঝো, কেননা প্রথমটা তুমি যদি না বোঝো তাহলে দেন সেকেন্ডটা বা অ্যাডভান্স যে ভিডিওগুলো দেওয়া হবে ওইগুলো কিন্তু তুমি বুঝবা না। সো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও যদি তুমি বুঝতে ভুল করো বা কোনো জায়গায় মিস্টেক করো, বুঝতে পারো না, তো অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি বোঝানোর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা গাইজ।